সবাই চায় সফল হতে, কেউ ঘাম ঝরিয়ে, কেউ স্বপ্ন দেখিয়ে, কিন্তু কেউ কেউ সফলতার সংজ্ঞাটাই বদলে দেয়। এমনই একজন মানুষ ছিলেন কার্লোস গেইজার, কার্লোস হেনরিক রাপুজো, যাকে বিশ্ব চেনে কার্লোস গেইজার নামে। জন্মেছিলেন ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে। একসময় সেখানে ফুটবল মানেই ধর্ম। তিনি ফুটবলার ছিলেন, কিন্তু কখনো খেলেননি। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। একজন পেশাদার ফুটবল ক্যারিয়ার গড়েছেন, কিন্তু মাঠে খেলেননি একটাও পূর্ণ ম্যাচ। কিভাবে সম্ভব? কার্লোস গেইজার জানতেন তার শরীর ছিল অ্যাথলেটদের মতো, চেহারায় ছিল আত্মবিশ্বাস, আর মুখে ছিল মিষ্টি কথা। তাই তিনি সিদ্ধান্ত নেন খেলবেন না, কিন্তু ফুটবলারের জীবন বাঁচবেন। তিনি প্রথমেই বানালেন মিথ্যা পরিচয়, বন্ধু বানালেন ব্রাজিলের তারকা খেলোয়াড়দের, তাদের সুপারিশে ক্লাবগুলোতে ঢুকে যেতেন। প্রথম 1-2 দিনে ভালো মতো অনুশীলন করতেন, তারপর হঠাৎ করতেন চোটের অভিনয়। ডাক্তারের ভুয়া রিপোর্ট থেকে ফ্রান্সের ক্লাব থেকে ভুয়া ফোন কল, সব ছিল তার পরিকল্পনার অংশ। এভাবে তিনি খেলেননি, কিন্তু বন্টাফোগো, ফ্ল্যামিঙ্গো, ভাস্কো ডা গামার মতো ক্লাবে কাটিয়ে দিয়েছেন বছরকে বছর। কার্লোস বলতেন, আমি ফুটবল খেলিনি কারণ আমি খেলাটাকে ভালোবাসতাম। আমি জানতাম আমি যদি খেলি মানুষ বুঝে যাবে আমি প্রতারক। তাই আমি প্রতিদিন নিজের চরিত্রটা নিখুঁতভাবে পালন করতাম। তার গল্প শুনে আমরা হয়তো ভাবি এটা তার প্রতারণা। হ্যাঁ, ছিল, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অন্যরকম শিক্ষা। সবাই যদি একদম সাধারণ পথে হেঁটে এগিয়ে যায়, তবে ব্যতিক্রমীরা ইতিহাস হয় না। কার্লোস গেইজার ইতিহাস হয়েছেন কারণ তিনি দেখিয়েছেন সফল হতে হলে শুধু গন্তব্য নয়, পথটাও বেছে নিতে হয় অন্যরকম। সে এক প্রতারক ছিল, কিন্তু সেই প্রতারণাও ছিল এক শিল্প। আজ সে আমাদের শেখায় জীবন শুধু স্কোরবোর্ড নয়, জীবন হলো গল্প, আর সেই গল্প যদি অভিনব হয় তবে তুমিও হতে পারো কিংবদন্তি, এমনকি একটাও গোল না করি।